তো বন্ধুরা, আমেরিকার পর এবারে রাশিয়াও কি ভারতকে ধোকা দিয়ে চীন আর পাকিস্তানের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে, যাকে নিয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের দাবি অনুযায়ী এখানে পুতিন একটা ব্যালেন্স তৈরির চেষ্টা করছে ভারত আর পাকিস্তানের মধ্যে, যাকে নিয়ে পাকিস্তানের তরফ থেকেও গতকাল রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়েই বিরাট হইচই ফেলে দিয়েছে। কেউ কেউ এটাকে লজ্জাজনকও বলছে যে রাশিয়া এইভাবে ভারতের সাথে বেইমানি করছে। আর বন্ধুরা, এই সমস্ত কিছু হয়েছে কেবলমাত্র একটা রিপোর্টের ওপর ভিত্তি করে। রাশিয়া কিছুদিন আগে পাকিস্তানের সাথে কয়েকটা ডায়লগ করেছে, আর ওরা অফার দিয়েছে ভারত পাক দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে তারা সাহায্য করবে। এর আন্ডারে পুতিন নাকি পাকিস্তানে বিলিয়নস অফ ডলারের ইনভেস্টমেন্ট করে। কিন্তু অ্যাজ ইউজুয়াল রাশিয়া ভারতকে কোনো ধোকা দেয়নি, বরং ওরা যেটা করেছে তাতে ভারতেরই ইনডাইরেক্টলি ফায়দা হবে। কীভাবে? ওয়েল, এর জন্য আপনাদের বুঝতে হবে পর্দার পেছনে কি গেম চলছে। যেমনটা আমি গত কিছুদিন ধরেই বলে আসছি, ভারত পাকিস্তানের ওপর দ্বিতীয় রাউন্ডের অ্যাটাক চালাবে। গতকাল রাত থেকেই হয়তো আপনারা খবর শুনেছেন, মক ড্রিল শুরু হয়ে গেছে গুজরাট, রাজস্থান আর বেশ কয়েকটা রাজ্যে। আর প্রধানমন্ত্রী মোদি তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা কনফার্ম করে গেছে এই হামলা ততক্ষণ চলবে যতক্ষণ না ভারতের দাবি পূরণ হচ্ছে। আর আমাদের দাবি কি? এক হলো পাকিস্তানের ডির্যাডিক্যালাইজেশন, অর্থাৎ আতঙ্কবাদকে সম্পূর্ণ খতম করা। দুই হলো পিওকে ফেরত আনা। আর এটা তো বসে বসে হবে না, পাকিস্তানকে একেবারে কোমর ভেঙে ওদের সেনাকে বাধ্য করতে হবে এটা করার জন্য। এবং প্রতিবার ভারত হামলা চালাবে 2 থেকে 3 দিন ধরে, তারপর পাকিস্তানের সাথে কথা বলার জন্য একটা উইন্ডো খুলে দেওয়া হবে। এখানেই আলাদা আলাদা দেশের ভূমিকা থাকবে। ইরান অ্যাক্টিভ রয়েছে, আফগানিস্তান অ্যাক্টিভ রয়েছে, আগে আমেরিকা ছিল, কিন্তু ট্রাম্প আপনারা দেখেছেন শেষ মুহূর্তে ধোকা দেয়, ভারতের আগে নিজেই সিজফায়ার ঘোষণা করে দিয়েছিল। তো এখন এই আমেরিকার রিপ্লেসমেন্টই হলো রাশিয়া। রাশিয়া তাই ব্যাকডোর চ্যানেল বানিয়েছে পাকিস্তানের সাথে। যে মুহূর্তে আমাদের দ্বিতীয় অ্যাটাক শেষ হবে তারপরে রাশিয়ার মাধ্যমেই পাকিস্তান ভারতের কাছে রিকোয়েস্ট করবে। এখানে যদি ভারতের ডিমান্ড ফুলফিল না হয় তারপর আবার রাউন্ড 3 অ্যাটাক শুরু হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকবে যতক্ষণ না পিওকে পুরোপুরি খালি হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমেরিকার জন্য বিরাট বড় ধাক্কা, কারণ রাশিয়া যদি আমেরিকার জায়গায় পাকিস্তানের সাথে ব্যাক চ্যানেলে কথা বলে তাহলে আমেরিকার যে ইনফ্লুয়েন্স ছিল সেটা শেষ, আর রাশিয়া এখানে অ্যাক্সেস পাবে। এই কারণেই কিন্তু আমেরিকার মিডিয়া একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি শুরু করেছে যে দেখো, পুতিন তো ভারতকে ধোকা দিচ্ছে আর পাকিস্তানে ইনভেস্ট করছে, যাকে হুবহু কপি পেস্ট করেছে আমাদের সমস্ত বড় বড় মিডিয়া। কিন্তু এখন ধীরে ধীরে এই সমস্ত কিছুর পোল খুলে গেছে। রাশিয়া অফিশিয়ালি জানিয়ে দিয়েছে আমরা পাকিস্তানে কোনো রকম ইনভেস্টমেন্ট করিনি, পুরোটাই ফেক খবর। উল্টে রাশিয়া এখন ভারতকেই অফার দিয়েছে যে যদি ভারত চায় Su-57 টেকনোলজি ট্রান্সফার আর সুপার সুখোই যুদ্ধবিমানের আপগ্রেডের জন্য ওরা রাজি আছে। অর্থাৎ এই নতুন অফারে রাশিয়া ভারতের সুখোই যুদ্ধবিমান যে আপগ্রেড হচ্ছে এটাকে সুপার সুখোই বানানো তাতে সাহায্য করবে। সহজ ভাষায় বললে ওরা Su-57 দাবি করা হচ্ছে গ্যালিয়াম নাইট্রেট বেসড রাডার আর আমাদের দেশীয় মিশন কম্পিউটার যুক্ত করতে রাজি আছে, যাতে করে ভারতের সমস্ত দেশীয় মিসাইল এই যুদ্ধবিমানে যুক্ত করা যাবে। আর এর ফলে কিন্তু সুপার সুখোই আর Su-57 এই দুটো যুদ্ধবিমান একসাথে ইন্টিগ্রেটেড হয়, ঠিক যেরকম সোয়ার্ম ড্রোন নিজেদের মধ্যে কাজ করে। এতে সুবিধা হলো দুটো বিমান একসাথে হামলা চালালে এদের কাউন্টার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। উদাহরণ হিসেবে Su-57 তার ক্যাপাবিলিটিকে কাজে লাগে এয়ার টু এয়ার সাপোর্ট দেবে, রাডার সিস্টেমকে টার্গেট করবে, আর সেই সুযোগে আমাদের Su-30 MKI গ্রাউন্ড অ্যাটাক লঞ্চ করে। হ্যাঁ, এটা এখনও হয়, কিন্তু মনে রাখতে হবে যে রাফেল আর সুখোই যতটা ভালো কানেক্ট হবে তার চেয়ে Su-57 আর সুপার সুখোই অনেক বেটার পারফরমেন্স দেবে, কারণ দুটোই সিমিলার প্ল্যাটফর্ম। তো বুঝতেই পারছে এইটাও কিন্তু এখন আমেরিকার জন্য নতুন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ ওরা তো কন্টিনিউয়াসলি ভারত পাকিস্তান যুদ্ধকে কাজে লাগিয়ে F-35 বিক্রি করতে চাইছিল, যা ভারত কিনতে রাজি হয়নি। ওদিকে যদি ইউক্রেনে দেখেন তাহলে ওখানেও কিন্তু রাশিয়া ট্রাম্পের কথা মানছে না, লাগাতার ইউক্রেনের ওপরে অ্যাটাক করছে। তাই মুখ বাঁচাতে এখন আমেরিকার মিডিয়া ভারত আর রাশিয়ার মধ্যে একটা ইনফরমেশন ওয়ারফেয়ার চালাচ্ছে। এমনকি যদি আপনারা খেয়াল করেন তাহলে রাশিয়া তো এও বলেছে ভবিষ্যতে ভারত, চায়না, রাশিয়ার ট্রাইলেটারাল জোট হতে পারে।
আর এটা তো তখনই সম্ভব যদি ভারত আর চীনের সীমান্তে শান্তি থাকে। তো ডেফিনেটলি এখানে চীন আর ভারতের মধ্যে কিছু না কিছু সমঝোতা তো হয়েছে, তা না হলে রাশিয়া এত বড় ঘোষণা করতো না। এখন একদিকে ভারত আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে, আফগানিস্তান পাকিস্তানকে ঠুকছে, পুতিন ইউক্রেনকে সামলাচ্ছে, আর সবচেয়ে বড় কথা ভারত অপারেশন সিঁদুরের আন্ডারে আমেরিকার পাকিস্তানের ভেতরে বছরের পর বছর করা এই ইনভেস্টমেন্টকেই শেষ করে দিচ্ছে। তো আমেরিকার পক্ষে এটাকে কোনো মতে ঠেকাতেই হবে, তাই ওরা ভারত আর রাশিয়ার রিলেশন নষ্ট করার একটা পথ খুঁজছে। কেননা আমেরিকা তো খুব ভালোভাবে জানে পশ্চিমা মিডিয়া যদি কোনো কিছু রিপোর্ট পাবলিশ করে তাহলে আমাদের যে অপোজিশন রয়েছে তারা তার সমর্থনে ঝাঁপিয়ে পড়বে, এর ফলে ভারত সরকার চাপে পড়তে পারে। কিন্তু ওরা ভুলে গেছে যে ভারত ইরান বা ইরাক নয় যে আমেরিকার ইনফ্লুয়েন্সে এসে অন্য দেশের সাথে রিলেশন খারাপ করবে। ভারত নিজের পলিসিতেই চলে, তাই যতই চেষ্টা করুক পাকিস্তানকে আমেরিকা কিছুতেই ভারতের দ্বিতীয় রাউন্ড 2 এর অ্যাটাক থেকে বাঁচাতে পারবেন।